আসসালামু আলাইকুম। I am Shabnam Sultana, lecturer English, Rachia Bagber Islamia DS Ali Madrasa, Adorsho Sodor, Kumilla. Welcome to online class. Today's pandemic situation, I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today, I will discuss about grammar. দেখো, আমি আজ আলিম দ্বিতীয় বর্ষের গ্রামার ক্লাস নিব। এর মধ্যে গ্রামারের মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা আসলে একটু বৃহৎ বলতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কী কী থাকে? সেন্টেন্স ট্রান্সফর্ম থাকে, ভয়েস থাকে, ডিগ্রি থাকে। দেখো, এর মধ্যে সেন্টেন্সের যেই ব্যাপারটা, এটা হচ্ছে সেন্টেন্স আমাদের মূলত অর্থভেদে হচ্ছে 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। সবগুলো কি হবে? যেমন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, আবার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ। এগুলো একটা আরেকটার সাথে কি হবে? ট্রান্সফর্ম হবে। যে অ্যাসার্টিভটাকে ইন্টারোগেটিভ করো, ইন্টারোগেটিভটাকে কী করো? অ্যাসার্টিভ করো। আবার অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি করো, এক্সক্লেমেটরিকে আবার কী করো? অ্যাসার্টিভ করো। তাহলে এটার জন্য আমাদের সেন্টেন্স আমরা ক্লাসে পড়িয়েছি। আবার দরকার হয় আমরা যখন আবার ক্লাস নিব তখন আমরা আবার সেন্টেন্স সম্পর্কে একটু আলোচনা করে নিব। এর পর আছে ঘটনভেদে সেন্টেন্স। ঘটনভেদে সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার। কী কী? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এইটাও আবার তদ্রূপ ট্রান্সফর্ম হবে। সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, আবার সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, আবার কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স। ঠিক আছে? তাহলে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সটা একটু বৃহৎ। হ্যাঁ, এরপরে আছে কি ডিগ্রি। ডিগ্রি আবার কয় প্রকার? 3 প্রকার। কী কী? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এগুলো আবার ট্রান্সফর্ম হবে পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, আবার কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ। আর এরপর কী আছে? ভয়েস আছে। ভয়েসটা কিসের সাথে সংযুক্ত? টেন্সের সাথে। তাহলে আমরা ক্লাসে কী পড়িয়েছি? টেন্স পড়িয়েছি। এখন এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমরা সশরীরে আসলে ক্লাসে উপস্থিত হতে পারিনি, যেটা এটা সরকারি নির্দেশনা। এর আগেও আমরা গত প্রায় 1.5 বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর আমাদের 12ই সেপ্টেম্বর, গত বছরের 2021-এর 12ই সেপ্টেম্বর আমাদের সশরীরে আমরা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আবার যখন এই সিচুয়েশানটা আবার যেহেতু একটু স্থবির ছিল তখন আমরা সশরীরে ক্লাস নিয়েছি। এখন আবার যেহেতু একটু পরিস্থিতি একটু অস্বাভাবিক, করোনা ভাইরাসের মাত্রা বেড়ে গিয়েছে, এই কারণে আমরা আবার তোমাদের সাথে অনলাইনে, আমাদের ক্লাস কিন্তু বন্ধ নেই। হ্যাঁ, আমরা সশরীরে ক্লাস নিতে পারি না, কিন্তু আমরা এখন কি করব? অনলাইনে আমরা ক্লাস নিব। তোমরা সবসময় আমাদের যে ইউটিউবের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা সবসময় কী করবা? তোমরা খেয়াল রাখবা। দেখো, ভয়েসের জন্য কিন্তু আমরা কি পড়িয়েছি? টেন্স পড়িয়েছি। ভয়েস করতে হলে তোমাকে টেন্স জানতেই হবে। কারণ টেন্সের রুলগুলো জানা থাকলে, স্ট্রাকচারগুলো জানা থাকলে তোমাদের কি করতে সুবিধা হবে? ভয়েসটা করতে তোমাদের সুবিধা হবে। তাহলে ভয়েস মানে কি? বাচ্য। ভয়েস মানে কি? বাচ্য। তাহলে আমরা জানি, দেখো এটা ডেফিনিশনটা আমরা একটু জেনে নিই। ডেফিনিশন মানে কি জানো? সংজ্ঞা। ভার্বের যে রূপ মানে হচ্ছে ফর্ম, তার সাবজেক্ট সক্রিয়। সক্রিয় মানে হচ্ছে অ্যাক্টিভ। সক্রিয় মানে কি? অ্যাক্টিভ, মানে যে কাজ করতে পারে ভালো। সক্রিয় না নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে প্যাসিভ। ভার্বের যে রূপ মানে যে রূপ বা ফর্ম, ঠিক আছে, তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা প্রকাশ করে তাকে কি বলে? ভয়েস বলে। দেখো, তাহলে আমরা এটা কাইন্ডস লিখব এখন।
কাইন্ডস মানে কি? প্রকারভেদ। কাইন্ডস মানে কি? প্রকারভেদ। There are two parts of voice such as কি জানো না আমরা? নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস, নাম্বার 2 প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি? কর্তৃবাচ্য। প্যাসিভ ভয়েস মানে কি? কর্মবাচ্য। ঠিক আছে, দেখো তোমরা, তোমাদের যদি এভাবে দেখতে তোমরা দরকার হয় বোর্ডে যে লেখাটা আমরা লিখেছি এটা স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে তোমাদের পরবর্তীতে কাজ করতে বা তোমরা বুঝতে কি হবে, তোমাদের সুবিধা হবে। এখন দেখো আমরা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আমরা লিখব। অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞাটা কি? কর্তা যখন নিজেই তার কাজ সম্পন্ন করে তাকে কি বলে? অ্যাক্টিভ ভয়েস বলে। অ্যাক্টিভ ভয়েস বলে। দেখো আমি বোর্ডের উপর থেকে মুছতেছি। প্যাসিভ ভয়েস, কোনো কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন হয়, তাকে কি বলে? প্যাসিভ ভয়েস বলে। ঠিক আছে, এখন দেখো আমরা যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, তার জন্য আমাদের কি জানতে হবে? কিছু রুলস জানতে হবে। জেনারেল রুলস অফ অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। ঠিক আছে, দেখো নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। কি হয়? অবজেক্ট হয়, এবং এর পূর্বে বাই বসে। ঠিক আছে, তাহলে দেখো রুলসের মধ্যে নাম্বার 1টা কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় এবং এর পূর্বে কি বসে? বাই বসে। আবার দেখো, আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের কি হয়? সাবজেক্ট হয়। তাহলে আমরা দুইটা রুল জানলাম, মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় এবং এর পূর্বে কি বসে? বাই বসে। আবার দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। নাম্বার 3 দেখো,
অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসে সাবজেক্টিভ কেস পরিবর্তিত হয়ে অবজেক্টিভ কেসে রূপান্তরিত হয়। সাবজেক্টিভ কেস পরিবর্তিত হয়ে অবজেক্টিভ কেসে রূপান্তরিত হয়। তাহলে কিভাবে রূপান্তরিত হয় এটা আমাদের একটু জানতে হবে। রূপান্তরিত হয়, দেখো আমি বোর্ডের উপর অংশটা মুছে ফেলি। দেখো সাবজেক্টিভ কেস, আমরা প্রথমে কি লিখব? সাবজেক্টিভ কেস, ঠিক আছে। তারপর এদিকে লিখব অবজেক্টিভ কেস। এখানে হবে অ্যাক্টিভ ভয়েস পেসিভ ভয়েসে। সাবজেক্টিভ কেসটা পেসিভ ভয়েসে আবার কি হবে দেখো, পেসিভ ভয়েস। আমরা সাবজেক্ট অবজেক্ট পড়েছি না, দেখো এটাই পরিবর্তন হবে। যদি সাবজেক্টিভ কেস আই অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে এটা পেসিভ ভয়েসে রূপান্তরিত হয় অবজেক্টিভ কেস, মানে হচ্ছে মি হবে, ঠিক আছে। দেখো এরপরে হি কি হবে? হিম হবে। সি কি হবে? হার হবে। ইট কি হবে? ইটেই থাকবে, এটার কোনো কি নাই, নো চেঞ্জ, কোনো পরিবর্তন, ইটের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এরপরে দেখো ইউ পরিবর্তন হয় না, ইউই হবে। এরপরে দেখো উই থাকলে কি হবে? আস হবে। দে থাকলে কি হবে? দ্যাম হবে। এবার দেখো কিছু নাউন আছে, নামের ক্ষেত্রে কি হয় দেখো, যেমন নাউন, ঠিক আছে, যেমন রহিম থাকতে পারে, আবার কি থাকতে পারে? রহিমা, রহিম বা রহিমা। এটা ওই পেসিভ ভয়েসে কি হবে দেখো, এগুলো নাউন, তাহলে রহিমের ক্ষেত্রে তুমি কি দিবা? রহিম ইকুয়াল টু কী দিবা? হিম দিবা। রহিমের পরিবর্তে তুমি কি দিবা? হিম, ঠিক আছে। আর রহিমার পরিবর্তে কি দিবা? হার দিবা, ঠিক আছে। তাহলে তোমরা একটু এটা স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে তোমাদের এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে অবজেক্টিভ কেস। মানে অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে পেসিভ ভয়েসে কি হবে? মি হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হি থাকে পেসিভ ভয়েসে হিম হবে। অ্যাক্টিভ ভয়েসে সি থাকলে পেসিভ ভয়েসে হার হবে। অ্যাক্টিভ ভয়েসে ইউ থাকলে পেসিভ ভয়েসে ইউই থাকবে, এটা চেঞ্জ নাই। উই থাকলে কি হবে? আস হবে। দে থাকলে কি হবে? দ্যাম হবে। যেমন কিছু নাউন আছে রহিম, রহিমা, এগুলো কি হবে? নাউন। রহিমের ক্ষেত্রে হিম, রহিমার ক্ষেত্রে কি হবে? হার হবে। দেখো মোছার আগে তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নাও, বা তোমরা টেনে টেনেও দেখতে পারবা। দেখো আরেকটি আমাদের রুল আছে, দেখো অ্যাক্টিভ ভয়েসের
মূল ভার্ব যে টেন্স বা যে ফর্মেই থাকুক না কেন, যে ফর্মেই থাকুক না কেন তা পেসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্ম দেখো অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব যে টেন্স বা যে ফর্মেই থাকুক না কেন তা পেসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, এখন দেখো আমাদের কিছু পেসিভ অক্সিলিয়ারি আছে, এগুলো আমরা এখন পড়াবো। পেসিভ অক্সিলিয়ারির তালিকাটা দেখো, আমি লিখে দিব এখন। পেসিভ অক্সিলিয়ারি মানে তুমি অ্যাক্টিভ ভয়েসটা থেকে পেসিভ ভয়েসটা কিভাবে করবা। ঠিক আছে, দেখো পেসিভ অক্সিলিয়ারি এর তালিকা, টেন্সের যে তালিকাটা অ্যাক্টিভ থাকলে পেসিভে কিভাবে করবা, এটা তালিকাটা দেখো। এখানে আমি একটা তালিকা সাজাচ্ছি। এটা বুঝছো, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব যে টেন্স বা যে ফর্মেই থাকুক না কেন, এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাইলে এটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, যদি এটা পাস্ট ফর্মে থাকে তাইলেও এটাকে কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে। ঠিক আছে, দেখো এটা আমি একটা চার্ট তালিকা দিয়ে দিই তোমাদেরকে। দেখো টেন্স, এটা হবে কি টেন্স, এটা হবে কি অ্যাক্টিভ ভয়েস, এরপরটা কি হবে পেসিভ ভয়েস। ঠিক আছে, টেন্সটা কোন টেন্স প্রথমে দেখো, PREST অ্যান্টি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 12 প্রকার টেন্সের মধ্যে 3 প্রকার টেন্সের ভয়েস হয় না, কোনগুলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখো আমরা আগে প্রেজেন্ট ইনডেফিনিটে কি থাকলে, যেমন ডো অথবা ডাস থাকলে আমরা যখন পেসিভ করব তখন দিব কি এম, ইজ, আর।
তোমরা এগুলো আজকে আমি নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। আগামী ক্লাস থেকে আমরা কি করব, ভয়েস করাবো, ভয়েস চেঞ্জ করাবো, মানে অ্যাক্টিভ থেকে পেসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করবা। তাহলে এর জন্য আমাদের টেন্সটা একটু আবার ভালো করে একটু পড়ে নিবা। সবগুলো টেন্সের এই 9 প্রকার, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই 9 প্রকার টেন্সের কী জানবা তোমরা, স্ট্রাকচারটা জানবা, ঠিক আছে। এম ইজ আর থাকলে হবে am being, is being, are being। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ থাকলে কি হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিটে কি থাকবে, ডিড থাকলে কি হবে, ওয়াজ, ওয়ার, কন্টিনিউয়াসে থাকবে ওয়াজ, ওয়ার, এটা কি হবে, ওয়াজ বিং, ওয়ার বিং, ওয়াজ বিং, ওয়ার বিং। আর পাস্ট পারফেক্টে কি থাকবে, হ্যাড থাকলে কি হবে, হ্যাড বিন, ঠিক আছে। তোমরা এটা দেখো। ফিউচারেরটা বাকি আছে, ফিউচারেরটা উপরে দিব। দেখো তাহলে টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকলে কি হবে, পেসিভ ভয়েসে কি হবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসে ডো ডাজ থাকে, পেসিভ ভয়েসে কি হবে, অ্যাম ইজ আর। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে অ্যাম ইজ আর থাকলে পেসিভ ভয়েসে কী করতে হবে, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ইজ থাকলে পেসিভ ভয়েসে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে যদি ডিড থাকে তাহলে পেসিভ ভয়েসে কী করতে হবে, ওয়াজ, ওয়ার। আবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ, ওয়ার থাকে, পেসিভ ভয়েসে কী করতে হবে, ওয়াজ বিং, ওয়ার বিং। আবার দেখো পাস্ট পারফেক্ট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাড থাকে, পেসিভ ভয়েসে কী করতে হবে, হ্যাড বিন। এবার দেখো আমরা ফিউচারটা করছি। তাহলে তোমরা এটা একটু মুছে ফেলো, তাহলে আমি এখানে লিখে ফেলতে পারবো। একটু তোমরা স্ক্রিনশট দিয়ে ফেলো, তোমরা তো খাতায় লিখবা, স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে আর 3টা রয়েছে। দেখো তাহলে আমাদের কি বাকি আছে, ফিউচার, তাই না। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে। ফিউচার ইনডেফিনিটে কি থাকবে, শ্যাল অবলিক উইল, এটা কি হবে, পেসিভ ভয়েসে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল বি, উইল বি থাকে তাহলে এটা পেসিভ ভয়েসে হয়ে যাবে কি, শ্যাল বি বিং, উইল বি বিং, উইল বি, ঠিক আছে। আবার ফিউচার পারফেক্টে কি থাকবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ঠিক আছে। দেখো আমরা এখন কি লিখলাম, ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যদি
শ্যাল উইল থাকে, তাহলে পেসিভ ভয়েসে হবে শ্যাল বি উইল বি। আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে শ্যাল বি উইল বি, তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে শ্যাল বি বিং উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে পেসিভ ভয়েসে করতে হবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তাহলে তোমাদের আজকে আমি রুলগুলো লিখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি, তোমরা এটা পড়বা। ভয়েস কি, ভয়েস কত প্রকার এবং কি সংজ্ঞাগুলো পড়বা, পড়ার পর নিয়মটা জানবা, জানার পর আমরা যেই পেসিভ অক্সিলারি যে তালিকাটা দিয়েছি এইটা তোমরা কি করবা, একটু মুখস্থ করবা। আমরা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে কীভাবে রূপান্তর করতে হয় এগুলো আমি পড়াবো। তোমরা এর মধ্যে আমি যেই কথাটি বলেছি যে টেন্সের যেই স্ট্রাকচারগুলো আছে এগুলো একটু মুখস্থ করবা, ঠিক আছে? আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকের এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।